যে মা বাবা সন্তানের কত কষ্ট করে ছোট থেকে লালন পালন করে অনেক বড় করেছেন, এই সন্তান বড় হওয়ার পরে যদি বলে আমি মাকে চিনি না, বাবাকে চিনি না, সমাজের মানুষ বলবে তোর মতো আর বেঈমান কেউ নাই, তোর মতো কুলাঙ্গার কেউ নাই। যেই মার জিন্দগিতে অনেক কষ্ট করে নিজে না খাইয়া সন্তানের খাওয়াইছে, ঈদের দিনে পুরাতন কাপড় পরেছে আর সন্তানের নতুন কাপড় পরাইয়া দিছে। যেই সন্তান বড় হওয়ার পর যদি বলে আমার মা লাগে না, বাবা লাগে না, ও যুবক ভাই তোমরা বড় হওয়ার পর যদি এই কথা বলো মা অনেক কষ্ট পাবে। ও যুবক ভাই ওই মাকে পুরোদিন কষ্ট দিবা না, ওই মার পায়ের নিচে জান্নাত, ওই মার পায়ের নিচে জাহান্নাম, কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই যেই যুবক মাকে কষ্ট দেয়, আপনারাই বলেন সে মাকে যদি কষ্ট দেয় তার জীবনে অশান্তি থাকবে না শান্তি থাকবে? আর আপনারা বলেন যেই মা একবার যদি দোয়া করে ও মালিক, আমার মা যদি একবার বলে ও মালিক আমার সন্তানের তুমি চেয়ারম্যান বানায়া দাও, মেম্বার বানায়া দাও, এমপি বানায়া দাও, মন্ত্রী বানায়া দাও, আল্লাহওয়ালা বানায়া দাও, ওলি বানায়া দাও। ও যুবক ভাই তোমরা শুনে রাখো, মুসলমান কেউ আটকাইতে পারবে না। আমার আল্লাহ তাআলা মায়ের দোয়ার বরকতে ওই সন্তানের চেয়ারম্যান মেম্বার বানায়া দিতে পারে। এই জন্য যুবক ভাই মা বাবাকে কোনদিন কষ্ট দিবে না। যেই মার পছন্দে অনেক কষ্ট করে নিজেকে নিজের জীবন থেকে শেষ করে দিয়ে সন্তানের অনেক ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে। ও যুবক ভাই বড় করে শুনে যাও, সেই মার দোয়া যার সাথে আসে সে একদিন চেয়ারম্যান হবে, ওই মায়ের দোয়া যার সাথে আসে সে একদিন সরকার হবে, কথা কোন ঠিক কিনা? এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। ও মুসলমান ভাই নিজের জীবনটা নিয়ে কোন মানুষের পিছনে দৌড়াও, কোন চেয়ারম্যানের পিছনে দৌড়াও, কোন মেম্বারের পিছনে দৌড়াও? ও যুবক ভাই এই সময় আছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা নিয়ে নাও। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছো, এই জীবনে মা বাবার সাথে বেয়াদবি করেছো, এখন সময় আছে তওবা করে নাও আর বলো ও মা তোমাকে যেই কষ্ট দিয়েছি আর কোনদিন কষ্ট দিব না, সেই মার দরদি কেউ নাই, ওই মা তোমাকে ক্ষমা করে দিতে পারে, কথা কোন ঠিক কিনা?